সো আজকে আমরা একটা ছোট্ট ট্রিক সম্পর্কে জানবো কিভাবে ফাইবারের অ্যাকাউন্টের গিগটা র্যাঙ্ক চেক করবেন। সো অ্যাকাউন্টের গিগের র্যাঙ্ক চেক করার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। আমরা ম্যানুয়ালি করতে পারি, বিভিন্ন রকমের অনলাইন টুলস বা ওয়েবসাইট ইউজ করেও করতে পারি। সো আজকে আমি একটা ওয়েবসাইট ইউজ করে গিগের র্যাঙ্ক চেক করার সিস্টেমটা জানিয়ে দেবো আপনাদের। সো আশা করি এটা অনেকেই জানেন, আবার অনেকেই এটা জানেন না, ঠিক আছে? তো যারা একদমই বিগিনার লেভেলে আছেন, আমি তাদেরকে মাথায় রেখে বা তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা আমি তৈরি করলাম, যাতে মোটামুটি আপনারা জানতে পারেন, ঠিক আছে? সো আমি মাঝে মধ্যে যখন ফ্রি থাকবো, বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয় নাই, সো এখন থেকে যখনই ফ্রি থাকবো ট্রাই করবো ছোট্ট ছোট্ট এরকম ভিডিও ট্রিক্স আকারে আপনাদের দেওয়ার জন্য। সো আজকের র্যাঙ্কটা চেক করার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে ফাইবারে চলে আসতে হবে। ফাইবারে চলে আসার পরে আমাদের যে কিওয়ার্ড আছে, নির্দিষ্ট কিওয়ার্ড, সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করব। সাপোজ আমাদের একটি কিওয়ার্ড এখান থেকে নিলাম ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম, রেজাল্ট আসার পরে দেখেন 1 নাম্বার পেজে প্রায় 50টা গিগ আমাদের এখানে থাকবে। সো আমাদের যে গিগটা পাবলিশ করার পরে সাথে সাথে যে র্যাঙ্ক ওয়ানে চলে আসবে বা 1 নাম্বার 2 নাম্বার পেজে চলে আসবে এমনটা নয়। আবার যারা 1 নাম্বার পেজে চলে আসছে তাদেরই যে সব সময় কাজ আসছে এমনটাও নয়। সেটা হচ্ছে ফাইবারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেমনটা কাজ করে। সো এটা অটোমেটিক্যালি হয়, আমাদের গিগের অপটিমাইজেশনের উপরে হয়, আমাদের গিগের অর্ডারের উপরেই হয়। সো বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে, অ্যাকচুয়ালি কোন ক্রাইটেরিয়া ফাইবার ফলো করে সেটা কেউ বলতে পারবে না, বাট আমরা যারা রিসার্চ করি বা যারা ফ্রিল্যান্সার রিসার্চ করে আইডিয়া করে আমরা কিছু কিছু পয়েন্ট বের করি বা কিছু কিছু তার মধ্যে প্রধান যে বিষয়গুলো, যেমন আমাদের গিগটা অপটিমাইজ হলে যদি র্যাঙ্কে বেশি আসার সম্ভাবনা বেশি, বেশি বেশি কিওয়ার্ড যদি আমরা ইউজ করতে পারি, প্রতি 100 ওয়ার্ডের পর পর কিওয়ার্ড ইউজ করে সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি, ইমেজটা অপটিমাইজ করে সেটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। তারপরে হচ্ছে আমাদের যে গিগটা পাবলিশ করবো সেটাতে যদি অর্ডার বেশি বেশি আসে তাহলে হচ্ছে আমাদের র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। সো বিভিন্ন কারণে র্যাঙ্ক হতে পারে। সো আজকের টপিক হচ্ছে আমরা র্যাঙ্কটা চেক করবো কি করে। সো র্যাঙ্কটা চেক করার জন্য আমি একটা ওয়েবসাইট আজকে ইউজ করবো। সো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে fiverpromotion.com, ঠিক আছে? সো fiverpromotion.com এর এই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এই লিংকে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় আসবেন, এখান থেকে এটা হচ্ছে ইউজার নেম, তারপর হচ্ছে কিওয়ার্ড, দুইটা অপশন আছে। সো ইউজার নেমের জায়গায় ফর এক্সাম্পল হিসেবে আমি এখান থেকে একজন ব্যক্তিকে আমি ওপেন করি। সো ওনাকে আমি সাপোজ ওপেন করলাম। সো ধরে নেন এটা হচ্ছে আমার একটা গিগ। সো এই গিগে চেক করতে হলে যেহেতু আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। সো ইউজার নেমটা আমরা এখান থেকে কপি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি পেস্ট, এবং আমাদের কিওয়ার্ড কি, মানে আমাদের কিওয়ার্ড মাদার কিওয়ার্ড। সো আমাদের কিওয়ার্ডের একটা ইয়ে আছে, যেমন আমাদের প্রতিটা গিগ আমরা দেই, সো আমাদের কিন্তু একটা নির্দিষ্ট কিওয়ার্ড থাকে যে এই কিওয়ার্ডে সার্চ করলে আমাদের গিগটা সামনে আসে। সো এরকম প্রধান কিওয়ার্ড যেটা আছে বা মাদার কিওয়ার্ড যেটা আছে, সো আমরা এটাকে পেস্ট করবো, পেস্ট করার পরে হচ্ছে সাবমিট, ঠিক আছে? সাবমিট দেওয়ার পরে তারা সার্চ করবে, সার্চ করার পরে আমাদের রেজাল্ট যেটা আসবে, দেখি কি রেজাল্ট আমাদেরকে তারা দেয়। হ্যাঁ, সার্চিং চলতেছে। ঠিক আছে। সো এখানে দেখেন বলছে যে উই ফাউন্ড ইওর গিগ র্যাঙ্ক ইজ 11, ফাউন্ড পেজ, মানে 1 নাম্বার পেজের 11 সিরিয়ালে আমাদের গিগটা আছে। সো আমাদের গিগটা যে র্যাঙ্কে আছে আমরা কিন্তু এই টুলস এর মাধ্যমে বুঝতে পারলাম, ঠিক আছে? মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়, এই সমস্ত টুলস একটু এদিক সেদিক হয়, এটা টুলস এর ফল্ট বলা যাবে না 100%, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এর যে সার্চ রেজাল্ট এটা কিন্তু আপ ডাউন হয়, ঠিক আছে? ফর এক্সাম্পল বাংলাদেশে যদি এটা 11 নাম্বার র্যাঙ্কে দেখায়, আপনি ইউএস লোকেশনে দেন বা ইউএস লোকেশন থেকে যদি সেটা ইউএস ডিভাইস থেকে সার্চ করা হয়, সেটা র্যাঙ্কে আপ ডাউন হতে পারে। এটা লোকেশন ভিত্তিক বা বিভিন্ন সার্চের সময় এটা ক্যারি করে যে এটা কত নাম্বার সিরিয়ালে থাকবে না কত নাম্বার, মানে এটা যে 11 নাম্বার সিরিয়াল এটাতেই যে আপনার কিন্তু ফিক্স থাকবে এরকম নয়।
এটা আপ ডাউন হবে। সো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের গিগের র্যাঙ্কটা চেক করতে পারবেন, ঠিক আছে? সো এখানে আরো যে গিগ গুলো আছে আপনারা অন্যান্য গিগ গুলো এখান থেকে নিয়ে চেক করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। তো এইভাবে আরো কিছু ওয়েবসাইট আছে, আমি যখন ফ্রি থাকবো সো ট্রাই করবো এরকম ছোট্ট ছোট্ট ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমার সাথে বসে আপনারা থাকবেন আশা করি, এবং সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল, এবং আল্লাহ হাফেজ।